প্রতিনিয়ত কাজের চাপ আর এই দুপুরের গরম, জীবনটা যেন ওষ্ঠাগত হয়ে উঠছিল। আর পেরে উঠতে পারছিলাম না। তাই ঠিক করলাম সবাই মিলে একটু ঘুরেই আসা যাক, মন মেজাজটাও ভালো হবে, আর যেমন এই বলা চেঞ্জ তেমন হবে কাজ। অফিসের কলিগরা মানে সিনিয়ররা জুনিয়ররা মিলে একটা প্ল্যান বানিয়ে বেরিয়ে পড়লাম হঠাৎ করে। সব জায়গায় শুনেছি এই সিনিয়র জুনিয়র কিন্তু একদম পুরো টম অ্যান্ড জেরি, আমাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা একটু অন্যরকম। দিদিরা এত ভালোবাসা দেন আর প্রতি পদে পদে এত শেখান হাতে ধরে যে আমরা কিন্তু সেরকম ভাবতেই পারি না কোথাও। ওনাদের সঙ্গে কিন্তু আমাদের সেরকম বন্ধুত্ব হয়, দোকান সব কিছু শেয়ার করি, খারাপ ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কিন্তু আলোচনা করতে পারি। চলে এসেছি। আমাদের কাছে কিন্তু আলাদা করে কোনো পাস ছিল না। আমরা অ্যাকোয়াটিকার সামনে যে একটা দোকান আছে, চায়ের দোকান, ওখান থেকে 150 টাকা করে আলাদা করে পাস কিনে তারপরে আমরা টিকিট কেটেছি। ওখানে আমাদের টোটাল টিকিট পড়েছে 650 করে। পাস ছাড়া কেউ টিকিট কাটে তাহলে কিন্তু টিকিটের দাম হয়ে যাবে 1000 টাকা করে পার হেড। সেখানে আমাদের টিকিট পড়েছে 600 টাকা পার হেড। বাইরে জামা কাপড় কিন্তু অ্যালাউ আছে, কিন্তু যখন ওয়াটার পুলে তুমি নামবে তখন কিন্তু ওই স্লিপার যেগুলো আছে ওগুলোতে খুব প্রবলেম হবে। এখানে মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে পুল ড্রেস ভাড়া পাওয়া যায়। টিকিট কাটার সময় কিন্তু একসাথে ইনক্লুড করে কেটে নেয়। আমাদের অবশ্য একটু তর্স হয়েছিল না, তাই জন্য আগে আগে নেমে একটু মজা নিচ্ছিলাম। অনেক ঝাপাঝাপি লাফালাফি করার পর এটা হচ্ছে আমার লুক, আর পেছনে আছে ড্রাগন ফলস। এটা দেখে তো আমি থাকতেই পারছিলাম না। চলো একটু পেছনে গিয়ে ঝাপাঝাপি লাফালাফি করে আসি এবার। সত্যি কথা বলতে আমি না জল দেখতে একদম নিজেকে সামলাতে পারি না, কেন জানি না। বাথরুমে ঢুকলেও বেশ আমার 40 থেকে 45 মিনিট তো লাগবেই লাগবে। বাইরে থেকে মা চিৎকার চেঁচামেচি না করলে আমি কিন্তু জল থেকে উঠি না। এখানে আমরা যারা এসেছি সবাই কিন্তু জয়ফুল জলই সবাই, কারো কোনো অসুবিধা হচ্ছে না, যে যার মতো মজা নিচ্ছে জল পেয়ে। যে চলে এসেছে স্লিপার্স, এটাকে এক্স্যাক্ট কী বলে জানি না, পোশালের আমি এখানে স্লিপ খাচ্ছিলাম। বেশ দারুণ মজা। ভিতরটা কিন্তু অন্ধকার ভরা, হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম, তারপর হঠাৎ করে দেখি আলোর মধ্যে চলে এসেছি। বেশ মজার রাইডগুলো, আমার খুব ভালো লেগেছে। আর একটা ইনফরমেশান, যেটা ভিতরে কিন্তু ফুডিং কোড আছে, তবে একটু কস্টলি, কিন্তু খাবার মোটামুটি ভালো। একদিনের জন্য মজা করতে যাওয়ার জন্য ওখানে গেলে বেশ ভালোই কাটবে। ফুড, ওয়াটার, ফান সবই একসাথেই পাওয়া যাবে। শুধু সেরকম জলই গ্রুপ চাই। আমাদের যেমন দিদি সিনিয়র জুনিয়র সবাই মোটামুটি চলেছিল আমাদের কোনো অসুবিধা নেই। তারপরে আমি চলে এসেছি মিউজিক ড্যান্স অনেক নাচাকোদা করলাম। তারপর একটু ফটোশ্যুটের পর আমরা লাঞ্চ করলাম, খুব মজা করলাম। লাঞ্চ ফান মজা সব একসাথে হলো। তারপর গেট রেডি ফর গো ব্যাক। চলে আসার টাইমটা কিন্তু একটু মন খারাপ হচ্ছিলো, কিন্তু করার টুম্পা দিয়ে মনীষা দিকে তো জল থেকে তোলাই যাচ্ছিল না, ওদেরও খুব মন খারাপ ছিল আর একটু থাকতে চাইছিল। যাই হোক, টাটা বাই বাই, আবার দেখা হবে।